অন্তিম যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে বিধানসভায় তার মরদেহ শায়িত থাকে এবং সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর আলিমুদ্দিনের পর দীনেশ মজুমদার ভবনে তার মরদেহ পৌঁছবে। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আবেগে ভাসছেন তার প্রিয় কমরেডরা, এবং আর খানিকটা পরেই দীনেশ মজুমদার ভবনে এসে পৌঁছবে শববাহী শকটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু আলিমুদ্দিনে এখনও কাতারে কাতারে মানুষ তারা আসছেন, তাদের প্রিয় কমরেডকে বিদায় জানাচ্ছেন, কেউ রক্ত গোলাপ দিয়ে, কেউ রজনীগন্ধা দিয়ে। এবং একটা সময় তথ্য সংস্কৃতি মন্ত্রী থেকে শুরু করে পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েক বছর মুখ্যমন্ত্রীর পদ সামলে যাওয়া, একদিকে পার্টিকে সামলানো, একদিকে সংগঠনকে সামলানো, অন্যদিকে তিনি সরকার চালিয়েছেন। ফলে তার মতো একজন বর্ণময় চরিত্র, তার আজকে একেবারে অন্তিম যাত্রা। এবং দীনেশ মজুমদার ভবন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার হাতে তৈরি, সেই ভবনেই আনা হবে তাকে। এই মুহূর্তে আমি দেখাতে চাইব যে একেবারে জনসমুদ্র বলা যেতে পারে দীনেশ মজুমদার ভবনের সামনের রাস্তা, চেনবার উপায় নেই। প্রচুর মানুষ কাতারে কাতারে কর্মী সমর্থক, কমরেড এবং অনেকেই আছেন যারা বুদ্ধবাবুকে ভালোবাসতেন, তারা কিন্তু এসেছেন আজকে তাদের প্রিয় মানুষটিকে একবার শেষবার চোখের দেখা দেখবার জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে দীনেশ মজুমদার ভবনের সামনে কাতারে কাতারে সিপিএমের তথা বামেদের কর্মী সমর্থকরা তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং ডিওয়াইএফআই এর কর্মীরা যারা রাস্তার দুধারে থাকবেন, যারা ট্রিবিউট জানাবেন তাদের প্রিয় কমরেডকে, পতাকা অর্ধনমিত এবং সেই পতাকা উঁচিয়ে একেবারে তার সামনে রাখা হবে, যেখানে শববাহী শকট এসে দাঁড়াবে। তবে দীনেশ মজুমদার ভবনে আলিমুদ্দিনের মতো দীর্ঘক্ষণ নয়, 15 মিনিট সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে। আমি প্রসেনজিৎকে বলবো আরেকটু ভেতর দিকে যাওয়ার জন্য, অপারেশনটাকে দেখানোর জন্য যে যেভাবে পরিকল্পনা এখানে হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে আরও 1 ঘন্টা পিছিয়ে গেল, 4টের সময় আলিমুদ্দিন থেকে তার দেহ শববাহী শকটে রওনা হবে, কারণ এত মানুষ সেখানে শ্রদ্ধা জানাবার জন্য পৌঁছেছেন। পার্টির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে আরও 1 ঘন্টা সময় লাগবে, ফলে আলিমুদ্দিন থেকে আরও 1 ঘন্টা পর বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শববাহী শকটে চলে আসবে এখানে। এবং এখানকার ছবিটা আরও একবার দেখাতে চাইব। প্রচুর এখানে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা রাস্তার দুধারে অপেক্ষা করছেন। আমি যেমনটা বলছিলাম যে রেড স্যালুট জানানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে এইভাবে সারিবদ্ধভাবে পতাকা নিয়ে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় কমরেড প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানানোর জন্য। আবেগ রয়েছে, যন্ত্রণা রয়েছে, এবং তবু তার স্বপ্নকে বাস্তব করে রাখবার একটা অঙ্গীকার নিয়ে আজকের এই পর্ব আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা উপস্থিত রয়েছেন, এবং একেবারে দীনেশ মজুমদার ভবনের সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অনেক কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন, এবং যেটা জানা যাচ্ছে দীনেশ মজুমদার ভবনে এসে মিনিট 10-15 জন্য দাঁড় করানো হবে এই শববাহী শকট। আমি একটুখানি কথা বলবার চেষ্টা করবো, এখানে অনেকে রয়েছেন, তারা কি বলছেন, তাদের আবেগ, তাদের অনুভূতি। শিল্পটা আগে মারা গেছে, আজ শিল্পী মারা গেল, আর আমাদের ভিখারি করে দিয়ে চলে গেল। আরো ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার হাতে তৈরি, ফলে কোথাও কি একটা অভিভাবকহীনতা সেটা অনুভব করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। উনি যতদিন বেঁচে ছিলেন অসুস্থ ছিলেন, কিন্তু জানতাম উনি আছেন, এখন উনি নেই, এটাই সব থেকে বড় শূন্যতা। একেবারে আমি একটুখানি রাস্তার ওই দিকের অংশের ছবিটা দেখাতে চাইব। ইতিমধ্যেই নেতৃত্ব হাজির হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সপ্তর্ষি দেব রয়েছে এবং আরও অনেকে রয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে তাদের প্রিয় কমরেড প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানানোর জন্য। প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে, রাস্তায় ফ্লোরাল ট্রিবিউটের ব্যবস্থা। সপ্তর্ষির সঙ্গে একটু কথা বলবো। প্রিয় কমরেডকে শেষবার বিদায় জানানো রেড স্যালুটে, অনুভূতিটা কীরকম? অভিভাবক হারালাম আমরা, এবং পশ্চিমবাংলার মানুষ অভিভাবক হারালো। অনুভূতি তো খারাপই, কিন্তু যে স্বপ্ন উনি দেখেছিলেন যে পশ্চিমবাংলার বেকাররা, শিক্ষিত ছেলেমেয়েরা এই বাংলাতেই চাকরি পাবে, কেন যাবে ব্যাঙ্গালোর, কেন যাবে বম্বে, কেন যাবে পুনেতে চাকরি খুঁজতে, সেই স্বপ্নটাকে সত্যি করার লড়াই কিন্তু শেষ হয়নি। সেই লড়াই আমরা লড়বো, লড়তেই হবে আমাদের। আজ থেকে আবার সেই নতুন শপথ কি? অবশ্যই, আমাদের জীবনের প্রত্যেকটা দিনই শপথ।
আজও আবার শপথ নিচ্ছি যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর যে স্বপ্ন, সেই স্বপ্নকে সত্যি করার জন্য যতটা শক্তি আছে সেই শক্তি দিয়েই লড়াই করব। একেবারেই বুঝতেই পারছো যে আমরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে তথা ডিওয়াইএফআই নেতা সপ্তর্ষি দেবের সঙ্গে কথা বলছিলাম। তিনিও বললেন যে আজ থেকে নতুন অঙ্গীকারে শুরু, গান বাজছে এবং প্রিয় কমরেডরা অপেক্ষা করছেন কখন বুদ্ধদেব ভট্টাচার্যের সববাই শকট এখানে এসে থামবে এবং তারপর রাস্তার পাশে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যে অস্থায়ী মঞ্চে তার দেহ রাখা হবে এবং সেখানে তাকে ফ্লোরাল ট্রিবিউট দেওয়া হবে এবং স্লোগান লেখা রয়েছে সেখানেও। আমি আরেকটু এগিয়ে যাব প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে, আমি বলবো যে তাকে একেবারে সামনাসামনি সেই ছবিটা তুলে ধরার জন্য। কমরেড, সময় এসেছে বিদায় জানাবার, হাজার হাজার জাগছে চোখ, শক্তি নিয়ে স্বপ্ন দেখার। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা কালো ছবি, তিনি সেই ছবি হয়তো অনেক সাদা কালো, কিন্তু তিনি রয়ে যাবে আপামর বাম কর্মী সমর্থকদের মনে। সেই এখন থেকেই তার জন্য পরিকল্পনা এবং এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু। অনেকেই নজর আমাদের অবশ্যই থাকবে কখন এসে মরদেহ এসে পৌঁছয় বুদ্ধদেব বাবুর। আমাদের সঙ্গে ছিলেন দীনেশ মজুমদার ভবন থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র এবং সেখানকার ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।